ভাবুন তো এমন একজনের কথা, যিনি এক বিশাল ব্যবসায়িক সাম্রাজ্যের নেতা, কিন্তু বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় তার নামটা কোথাও নেই। হ্যাঁ, আমরা রতন টাটার কথাই বলছি। চলুন আজ এই অসাধারণ মানুষটির রহস্যের গভীরে যাওয়া যাক। প্রশ্নটা খুবই সহজ, তাই না? যে মানুষটার নেতৃত্বে টাটা গ্রুপ সাফল্যের শিখর ছুঁয়েছে, তিনি কেন ভারতের বিলিয়নিয়ারদের তালিকায় নেই? এই প্রশ্নটার মধ্যেই লুকিয়ে আছে এক অসাধারণ গল্প। চলুন আজ আমরা এই রহস্যটারই উত্তর খুঁজি। প্রথমে তার সাফল্যের বিশালতাটা একবার দেখা যাক। দেখুন, ১৯৯১ সালে যখন তিনি দায়িত্ব নেন, টাটা গ্রুপের সেলস ছিল ১৪,০০০ কোটি টাকা। আর ২০১২ সালে যখন তিনি অবসর নিলেন, সেই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ালো? ৫,২৫,০০০ কোটি, মানে প্রায় ৩৬ গুণেরও বেশি বৃদ্ধি। ভাবা যায়? এই অবিশ্বাস্য সাফল্যটাই কিন্তু প্রশ্নটাকে আরও জোরালো করে তোলে। তাহলে আসল কারণটা কি? উত্তরটা কিন্তু অবাক করার মতো সহজ। টাটা গ্রুপের লাভের একটা বিশাল অংশ, মানে প্রায় ৬৬%, সরাসরি চলে যায় চ্যারিটিতে। কিন্তু কেন? কোন জিনিসটা একজন মানুষকে এমন একটা সিদ্ধান্ত নিতে প্রেরিত করে? এই কেন এর উত্তরটা জানতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে তার ব্যক্তিগত জীবনের গল্পে। চলুন আমরা একটু তার শুরুর দিনগুলোতে ফিরে যাই, দেখি কোন অভিজ্ঞতাগুলো তাকে আজকের রতন টাটা বানিয়েছে। সত্যি বলতে তার জীবনটা শুরু থেকেই খুব একটা মসৃণ ছিল না। মাত্র ১০ বছর বয়সে বাবা মায়ের বিচ্ছেদ তাকে অনেকটাই একা করে দেয়। তিনি তার ঠাকুমার কাছেই বড় হন। পড়াশোনার জন্য আমেরিকায় গেলেও অসুস্থ ঠাকুমার জন্য তাকে দেশে ফিরতে হয়েছিল, আর এই একটা সিদ্ধান্তই তার জীবনকে চিরদিনের জন্য বদলে দেয়। আর এই ফিরে আসাটাই তার ব্যক্তিগত জীবনে, মানে ভালোবাসার জীবনে একটা বিশাল ঝড় তুলে দেয়। তিনি কথা দিয়েছিলেন যাকে বিয়ে করবেন, সেই সম্পর্কটা পরিস্থিতির কারণে চিরদিনের জন্য ভেঙে যায়। ভারত চীন যুদ্ধের কারণে মেয়েটি এর ভারতে আসতে পারেনি এবং তার পরিবার তার অন্যত্র বিয়ে দিয়ে দেয়। জানেন, এই ঘটনার পর রতন টাটা আর কখনো বিয়ে করেননি, কারণ তিনি তার কথা রেখেছিলেন। তার এই উক্তিটা দেখুন, এটাই তার চরিত্রের মূল ভিত্তি, প্রতিশ্রুতি এবং সততা। তিনি যা বলেন তাই করেন। তো ব্যক্তিগত জীবনের এই অধ্যায় পেরিয়ে এবার আসা যাক তার কর্মজীবনে। কিভাবে তিনি টাটা গ্রুপের দায়িত্ব নিয়ে সেখানে এক আমূল পরিবর্তন নিয়ে এলেন। দায়িত্ব নেওয়ার পরেই তিনি কিছু যুগান্তকারী, বলতে পারেন বিপ্লবী সিদ্ধান্ত নেন। পুরনোদের সরিয়ে নতুনদের সুযোগ করে দিতে তিনি অবসর নীতি চালু করেন। তিনি একটা সোজা নিয়ম করেন, ব্যবসায় হয় সেরা ৫-এ থাকো, নয়তো সেই ব্যবসাটাই বিক্রি করে দাও। আর টাটা গ্রুপকে দেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বে ছড়িয়ে দেন। এবার যে গল্পগুলো আমরা দেখব, সেগুলো আসলে দেখায় যে একজন মানুষ অপমান আর ব্যর্থতাকে কিভাবে জয়ের সিঁড়িতে পরিণত করতে পারেন। আর কঠিন পরিস্থিতি তো আসল চরিত্রের পরিচয় মেলে, তাই না? গল্পটা শুরু হয় ১৯৯৯ সালে। রতন টাটা তার স্বপ্নের প্রজেক্ট টাটা মোটরসের লোকসান সামলাতে না পেরে সেটা ফোর্ড কোম্পানির কাছে বিক্রি করতে যান। আর সেখানে ফোর্ডের মালিক বিল ফোর্ড তাকে এই অপমানজনক কথাটা বলেন। সেই অপমানের পর রতন টাটা চুক্তিটা বাতিল করে দেশে ফিরে আসেন। পরের ৯টা বছর তিনি দিনরাত এক করে টাটা মোটরসকে লাভজনক করে তোলেন। আর দেখুন ভাগ্যের কি খেলা, ঠিক ৯ বছর পর সেই ফোর্ড কোম্পানি প্রায় দেউলিয়া হওয়ার পথে। ২০০৮ সালে রতন টাটা ফোর্ডের সে বিখ্যাত জ্যাগুয়ার আর ল্যান্ড রোভার ব্র্যান্ড কিনে নেন। আর সেই মিটিংয়ে বিল ফোর্ড প্রায় একই কথা বলেন, কিন্তু এবার প্রেক্ষাপটটা ছিল সম্পূর্ণ ভিন্ন। এটাই হলো রতন টাটা, অপমানের জবাব কথায় নয়, কাজে দেওয়া। তিনি শুধু জয় থেকেই শেখেননি, ব্যর্থতা থেকেও শিখতেন। টাটা ন্যানো প্রজেক্টের ব্যর্থতার পর তিনি কোম্পানিতে এক নতুন সংস্কৃতি চালু করেন। তিনি সেরা ব্যর্থ আইডিয়ার জন্য পুরস্কার ঘোষণা করেন। কেন? যাতে কর্মরা ঝুঁকি নিতে আর নতুন কিছু চেষ্টা করতে ভয় না পায়। তো এতক্ষণ আমরা তার সাফল্য, তার লড়াইয়ের কথা শুনলাম। এবার আসা যাক সেই মূল প্রশ্নে, কেন তিনি বিলিয়নিয়ার নন? কারণটা হলো তার কাছে টাকার চেয়েও অনেক বড় সম্পদ ছিল, আর সেটা হলো মানবতা। মুম্বাইয়ের তাজ হোটেলের সেই ভয়াবহ সন্ত্রাসী হামলার পরের ঘটনাগুলো একবার দেখুন। তিনি শুধু ক্ষতিগ্রস্ত কর্মীদের পরিবারকে বিশাল আর্থিক সাহায্যই করেননি, তাদের সন্তানদের পড়াশোনা, স্বাস্থ্য, এমনকি তাদের সমস্ত লোন শোধ করার দায়িত্বও নিয়েছেন। শুধু তাই নয়, হোটেলের আশেপাশের ছোট দোকানদারদেরও তিনি সাহায্য করেছিলেন। তার সহানুভূতি কিন্তু শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। একবার ভাবুন, প্রিন্স চার্লসের দেওয়া লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড নিতে যাওয়ার ঠিক আগে তিনি ফ্লাইট বাতিল করে দেন। কারণ তার পোষ্য কুকুর টিটো গুরুতর অসুস্থ ছিল। তার কাছে একটা পুরস্কারের চেয়েও তার বিশ্বস্ত সঙ্গীর শেষ সময়টুকু অনেক বেশি মূল্যবান ছিল। শান্তনু নাইডু নামে এক তরুণের গল্পটাও ঠিক তেমনই অসাধারণ।
পথ কুকুরদের জন্য কাজ করা এই তরুণকে তিনি শুধু আর্থিক সাহায্যই করেননি, তাকে নিজের হাতে গড়ে তুলেছেন, তাকে কর্নেল বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছেন এবং পরে নিজের ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন। তার ব্যক্তিত্ব এতটাই প্রভাবশালী ছিল যে তার ব্যবসায়িক প্রতিযোগী ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তিও জনসম্মুখে তার পা ছুঁয়ে শ্রদ্ধা জানিয়েছিলেন। একজন প্রতিপক্ষের কাছ থেকে এমন সম্মান খুব কম মানুষই অর্জন করতে পারে। তার সবচেয়ে বিখ্যাত উক্তিটি হয়তো তার পুরো জীবন দর্শনকে এক লাইনেই তুলে ধরে। তিনি বলতেন, আমি সঠিক সিদ্ধান্ত নিই না, আমি সিদ্ধান্ত নিই এবং তারপর সেগুলোকে সঠিক করে তুলি। অসাধারণ, তাই না? সবশেষে আবার সেই প্রথম প্রশ্নেই ফেরা যাক। রতন টাটার জীবন আমাদের একটা নতুন করে ভাবতে শেখায়, সাফল্যের আসল সংজ্ঞাটা কি? ব্যাঙ্ক অ্যাকাউন্টের আকার, নাকি মানুষের জীবনে কতটা পরিবর্তন আনা গেল সেইটা?